বিশ্বের বিভিন্ন জায়গায় চলছে অস্থির পরিস্থিতি। এই অবস্থায় নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে নিতে চাইছে অনেক দেশই। চলছে সুপার শক্তিমান বিভিন্ন অস্ত্রের কেনাবেচা। এরই মাঝে প্রকাশ্যে এলো নতুন এক খবর। চলতি বছরের 30শে এপ্রিল জাপানের একটি সরকারি সূত্রের মাধ্যমে প্রকাশিত প্রস্তাবে ভারতকে গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম বা জিসিএপি এর অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে, যা 2035 সালের মধ্যে জাপান, ব্রিটেন এবং ইতালির নেতৃত্বে একটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির সহযোগিতামূলক প্রকল্প। এই উদ্যোগের লক্ষ্য দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ ভারতের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি প্রকল্পের বিশাল আর্থিক বোঝা বণ্টন করা। 2022 সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া জিসিএপি হলো এমন একটি উদ্যোগ যা জাপানের মিৎসুবিশি F2 ইউকের ইউরোফাইটার টাইফুন এবং ইটালির ইউরোফাইটারের মতো পুরনো বিমানগুলিকে প্রতিস্থাপন করবে। এই কর্মসূচির প্রধান লক্ষ্য শীর্ষস্থানীয় ডিফেন্স কন্ট্রাক্টর মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ, BAE সিস্টেমস এবং লিওনার্দোকে একজোট করে উন্নত স্টেলথ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নেটওয়ার্কযুক্ত যুদ্ধ ক্ষমতা সম্পন্ন বিমান তৈরি করা। 2035 সালের মধ্যে আনুমানিক $40 বিলিয়ন বেশি ব্যয়ের প্রকল্পের আর্থিক চাহিদা তিনটি দেশকে নিজেদের অংশীদারিত্ব সম্প্রসারণের জন্য উৎসাহ দিয়েছে। 2025 সালের ফেব্রুয়ারিতে জাপানের একটি সরকারি প্রতিনিধি দলের নয়াদিল্লি সফরের ভারতের প্রতি তাদের অর্থনৈতিক এবং কৌশলগত উভয় প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গিকেই প্রতিফলিত করে, কারণ টোকিও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ একটি দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়। মহাকাশের বুকে ক্রমবর্ধমান ক্ষমতা এবং কৌশলগত অবস্থানের কারণে জিসিএপিতে ভারতের সম্ভাব্য ভূমিকা তাৎপর্যপূর্ণ, কারণ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড দ্বারা ডিজাইন করা একটি হালকা ওজনের বহুমুখী যুদ্ধবিমান HAL তেজস ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। জেনারেল ইলেকট্রিক F404 ইঞ্জিন দ্বারা চালিত তেজস বিমানটির সর্বোচ্চ গতি ম্যাক 1.6, যুদ্ধের পরিসীমা প্রায় 340 মাইল এবং 8,800 পাউন্ড ওজন বহন করতে পারে, যার মধ্যে রয়েছে অ্যাস্ট্রার মতো আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র। এর বহুমুখিতা এটিকে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ করে তুলেছে। এছাড়া রাশিয়ার সঙ্গে সহযোগিতার মাধ্যমে সুখোই Su-57 এর উপর ভিত্তি করে পঞ্চম প্রজন্মের ফাইটার এয়ারক্রাফট FGF-A তৈরির মাধ্যমে উন্নত ফাইটার প্রোগ্রামের অভিজ্ঞতাও রয়েছে ভারতের। দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস এমনিতেই লাইট ওয়েট এবং এই তেজসের যে মারণ ক্ষমতা বা ডিস্ট্রাকটিভ যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা কিন্তু প্রবল, যেই কারণে তেজসের বিষয়ে ভীষণ রকমভাবে উদ্বিগ্ন। রাফাল ফাইটার জেট রয়েছে ভারতের কাছে, সুখোই 30 রয়েছে, মিরাজ রয়েছে, সব আছে, কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানের অন্যতম মাথা ব্যথার কারণ কিন্তু এই তেজস। কারণ তেজস কিভাবে অ্যাটাক করবে বা কিভাবে এই তেজস আক্রমণ করতে পারে সে বিষয়ে সম্যক ধারণা এখনো পর্যন্ত পাকিস্তানের কাছে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই লাইট ওয়েট যে প্লেনগুলো হয় বা ফাইটার জেটগুলো হয় সেগুলোর গতিও স্বাভাবিকভাবে অনেকটাই বেশি, এবং তেজস সম্পর্কে এটাও বলা হচ্ছে যে তেজস নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ করে বা হানা দিয়ে আবার খুব সুন্দরভাবে ব্যাক করে আসতে পারবে। তো এটা যখনই কোনো ভারী প্লেন হয়ে যায় বা ভারী ফাইটার জেট হয়, সেই ফাইটার জেটগুলোর পক্ষে সবসময় এটা করা সম্ভবও হয় না। সেই কারণে এই লাইট ওয়েট ফাইটার জেটটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। এবারে আপনাদের বলি যে জাপান কেন ভারতের সঙ্গে এই রকম একটা বন্ধুত্বপূর্ণ অবস্থানে যেতে চাইছে। কারণ ভারতের সঙ্গে জাপানের এই বন্ধুত্বপূর্ণ অবস্থান দীর্ঘদিনের। যেরকম আমি কপিতে এই বিষয়ে আগেই বললাম লেখায়, যে ভারতের সঙ্গে জাপানের সহযোগিতা, তার কারণ হচ্ছে গিয়ে যে জাপান চায় যে একটি ওই রিজিয়নে শান্তিপূর্ণ একটা সহাবস্থান, যেটা
ভীষণ রকমভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে চীন এবং ওদিকে নর্থ কোরিয়ার দ্বারা। তো সেই কারণে এই ক্ষেত্রগুলোতে ভারতকে কাছে পাওয়া জাপানের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের এ বিষয়ে কি মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।